আল্লাহ যদি আপনার উপর সহায় থাকে তাহলে যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন, আর যদি আল্লাহ নারাজ থাকেন তাহলে আপনার আর রক্ষা নাই। দেখেন এই ভিডিওটা, এখান থেকে বেঁচে আসা কি সম্ভব ছিল? আপনাদের কারো যদি ছাদ এরকম থাকে তাহলে আপনারা এরকম একটা ছাদ বানিয়ে নিতে পারেন। তাহলে আপনি যখন খুলবেন তখন ঠেলা দিয়ে খুলে যাবে, আবার ঠেলা দিয়ে লেগে যাবে, তখন আর বৃষ্টি পানিটা ভিতরে ঢুকবে না। অসাধারণ। এই ভিডিওটা 10-15 বার দেখার পরে বুঝতেছি না একটা ডিম গেল কোথায়। আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন একটা ডিম কোথায় গেল। আমি তো কিছুই বুঝতেছি না, এটা কি হয়, কিভাবে সম্ভব। আপনাদের যদি এরকম সিঁড়িকুটা থাকে তাহলে এরকম একটা ছাদ বানিয়ে নিতে পারেন, যা খুব সহজে ঠেলা দিলে খুলে যায়, আবার লেগেও যায়। এরকম একটা ছাদ বানিয়ে নিলে কখনোই বৃষ্টি পানি ভিতরে ঢুকবে না। অসাধারণ, শেয়ার করে দিয়ে। এই ভিডিওটি 10 বার দেখার পরে বুঝতে পারলাম না এখানে যে দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা ঘটার কারণটা কি। আপনারা বুঝলে একটু কমেন্টে বলে যান তো। আপনাদের যদি কারো এরকম সিঁড়ি করা থাকে তাহলে আপনারা এরকম একটা ছাদ বানিয়ে নিতে পারেন, যা খুব সহজেই ঠেলা দিয়ে খুলে যায় এবং লেগেও যায়। এরকম একটা ছাদ বানিয়ে নিলে আপনার বৃষ্টি পানি কখনোই ভিতরে ঢুকবে না। অসাধারণ। দেখেন ভাই, সাপের কাছ থেকে বাঁচার জন্য এই ব্যাংকটি অভিনব এক টেকনিক ব্যবহার করলো। দেখেন সেই কিভাবে পেটটা ফুলিয়ে দিল, তখন আর সাপটা তাকে ধরতে পারলো না, গিলতে পারলো না। ভাই, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এরকম কিছু খারাপ মন মানসিকতা মানুষ আছে, তাদের জন্য আসলে ব্যবসাটা হারাম হয়ে যাচ্ছে। দেখেন এখানে কুয়োটার ওজন বাড়ানোর জন্য কিভাবে নলের সাহায্যে খাবার ভরে দিচ্ছে। ভাই, এটা জাহান্নামীদের লক্ষণ, এটা কখনোই করবেন না। ভাই এই ভিডিওটা দেখুন, গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে যদি আগুন লেগে যায় তাহলে কিভাবে নিগাতে হয়। দেখুন অসাধারণ টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আপনি যদি আগুন লেগে যায় তাহলে নিভে যাবেন। আর এই বাইটি তো পুরো ফাটিয়ে দিল ভাই। ফায়ার সার্ভিসের লোকেরাও তার কাছে ফেল হয়ে গেল। চোরের ধর্মই হচ্ছে চুরি করা। চোর কিভাবে জানবে কোনটা ময়লা আর কোনটা সোনা? সে যা পাতায় চুরি করে। দেখেন এই বোনটি ময়লা পরিষ্কার করে বের হয়েছিল, আর চোর তার হাত থেকে ময়লা ব্যক্তি নিয়ে চুরি করে চলে গেল। ভাই ব্যাটারি চালিত এই গাড়িটিকে কেন অটো নাম দিয়েছে জানেন? কারণ সে একা একাই চলতে পারে, নিজে নিজে চলতে পারে, তার জন্য তাকে অটো নাম দিয়েছে। দেখেন কাণ্ডটা, এখানে ড্রাইভার নাই, অথচ সে একা একা কত সুন্দরভাবে চলছে এবং শেষ পর্যন্ত সে গাড়িটা পার্কিং করেছে। ভাই এটা আমি প্রথম দেখলাম, আর এটা দেখেই বুঝতে পারলাম যে এটার নাম অটো কেন দিয়েছে। ভাই ড্রাইভারের একটু ভুলের কারণে মালিকের কত বড় ক্ষতি হয়ে গেল, পুরো গাড়িটাই শেষ। দেখেন এখানে ভাঙা ব্রিজ, ভাঙা ব্রিজের উপরে সে কাঠের তক্তা বিছায় গাড়ি নিতে চাইছিল, অথচ বিশাল লোড করা গাড়ি, এত বড় এত লোড নেওয়া গাড়ি কি ভাই এইভাবে সামান্য কাঠের তক্তা যাইতে পারে? শেষ পর্যন্ত গাড়িটি ব্রিজ ভেঙে খাদে পড়ে গেল। হ্যাঁ, একটা ভুলের কারণে জীবনে অনেক কিছু হারাতে হয়। দেখেন এই যে ট্রাকটি যাচ্ছিল, এখানে ব্রিজ ভাঙা, অথচ এই ভাঙা ব্রিজের উপর দিয়েই কাঠ বিছিয়ে যাওয়া শুরু করেছিল। শেষ পর্যন্ত দেখেন কাঠ ভেঙে ট্রাকটি ব্রিজে নিচে পড়ে গেল। ভাই একটু যদি সাবধানতা অবলম্বন করতো, একটু খেয়াল করতো। একটা কথা কি জানেন, বিশ্বাসের কর্মর্দনেই লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতার বিষদাঁত। দেখেন ভাই, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, দেখেন সন্তান বাবাকে কতটা ভালোবাসে। বাবার লাগানো খেজুর গাছ স্মৃতি হিসাবে রেখে দিয়েছে ঘরের ছাদ ফুটা করে।